সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল, আপাতত সন্দেশখালীতে ১৪৪ ধারায় স্থগিতাদেশ হাইকোর্টে। প্রধান বিচারপতির প্রশ্ন, মূল অভিযুক্ত ধরা না পড়লে ১৪৪ ধারা জারি করে কি হবে? বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, শাহজাহানকে এখনো ধরতে পারল না পুলিশ। শাহজাহান কি এখনো পালিয়ে বেড়াচ্ছেন? গত কয়েকদিন ধরে সন্দেশখালী গরম। সন্দেশখালীতে জারি করা হয় ১৪৪ ধারা। এর জল গড়ায় হাইকোর্টে। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর জেরে আপাতত সন্দেশখালীতে ১৪৪ ধারায় বজায় রইল স্থগিতাদেশ। এই নির্দেশ দিতে গিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, সন্দেশখালীর জনপ্রতিনিধি শেখ শাহজাহান, সেই শাহজাহান যদি আইন না মানেন তাহলে সমস্যা তো হবেই। দীর্ঘদিন ফেরার শাহজাহান অধরা হওয়াতেই পরিস্থিতি থিতু হচ্ছে না। মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কি হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়বে। ১৯ দিনের ওপর হয়ে গেল, কিন্তু এখনো যার কারণে সমস্যার সূত্রপাত তাকে ধরতে পারল না পুলিশ। শাহজাহান কি এখনো পালিয়ে বেড়াচ্ছেন? আদালত বিস্মিত। ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। এ নিয়ে তুলকালাম হয়, আক্রান্ত হয় ইডি এবং কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার পর থেকেই শাহজাহান বেপাত্তা। তাকে ধরতে সিট গঠন করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট। এতে আপত্তি জানায় ইডি এবং রাজ্য। দুপক্ষই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায়। সেখানে সিটের ওপর স্থগিতাদেশ জারি হয়। এদিন শুনানিতে সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এর আগে এদিন নতুন করে সন্দেশখালীর ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়, কিন্তু এর ওপর বজায় রইল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১৩ই ফেব্রুয়ারি গোটা সন্দেশখালী জুড়ে ১৪৪ ধারা বাতিলের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য একটি মামলায় ১৪৪ ধারায় ৭ দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি কৌশিক চন্দ। শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ারও অনুমতি দেন। দুটি নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য। এদিন সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশ দিল, ৭ দিন পর শুনানিতে ১৪৪ ধারা নিয়ে রাজ্যের যাবতীয় যুক্তি খতিয়ে দেখবে সিঙ্গল বেঞ্চ। এর পাশাপাশি এদিন শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী ঢোকার অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিনই বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ দিতে গিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য, আমরা ভাবছি বিচারপতি অপূর্ব সিনহা রায়ের স্বতঃপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ জারি করব। পুলিশ এ বিষয়ে আদালতকে সাহায্য করবে। আগামী সোমবার মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নিউজ 18 বাংলা।